নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন। বয়োজ্যেষ্ঠদের প্রণাম এবং ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তাই এই অনুষ্ঠানটা দীর্ঘদিনের অনুষ্ঠান, চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা শুরু করার আগে সেই মা ভবতারিণী দেবী তার চরণে প্রণাম জানাই। অং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী ঐরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি দশ মহাবিদ্যার কথা বলছি। তন্ত্রের 10টা দেবী রয়েছে, আর আমি যা বলি শাস্ত্র থেকে নেওয়া তথ্যগুলো আপনাদের তুলে ধরি। জ্যোতিষ বলুন, বাস্তু বলুন, হস্তরেখা বলুন, আর দৈবক তন্ত্র বলুন, কোনোটাই আমার মন গড়া কথা নয়। সবটাই শাস্ত্র থেকে পাওয়া, শাস্ত্রে বর্ণিত কথাগুলো, যেগুলো মানব কল্যাণে শাস্ত্রে বহু কথা বলা হয়েছে, কিন্তু তার মধ্যে আমি যেটা মানব কল্যাণে কাজে লাগে, মানুষের উপকারে আসে, সেই কাজগুলোকে আমি চেষ্টা করি সমাধা করার। যাদের বিয়েতে প্রবল বাধা হচ্ছে তাদের জন্য যেটা করি, ব্রহ্ম প্রজাপতি মা ভুবনেশ্বরী দেবীর মহাসিদ্ধি যন্ত্র। এছাড়া ছেলেদের হচ্ছে শুক্র গ্রহের অবস্থান ভালো হতে হয়, ছেলেদের হচ্ছে শুক্র গ্রহের অবস্থান ভালো হতে হয়। তবে তাহলে সেই জায়গাটাতে দেখতে গেলে, হ্যাঁ, এই শুক্র গ্রহ রক্ষা যন্ত্র দিয়ে থাকি। এবং দেখুন, লেখা যাচ্ছে ধারণ ছাড়া সাফল্য। ধারণ না করেও কিন্তু সেটা কিন্তু উপকার পাওয়া যায়, ধারণ না করেও। তাহলে সুতরাং একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদের, যে ধারণ ছাড়া কিভাবে মানুষের জীবনে, কারণ আজকের ডেট হচ্ছে মানুষ কিন্তু এগিয়ে চলেছে, তাহলে সেই জায়গা থেকে আমাদের উন্নতির যে জায়গা তৈরি করতে গেলে অবশ্যই কিছু তথ্য আমাদের তুলে রাখতে হয়। সেই জ্যোতিষ তথ্য ভিত্তিক আলোচনা গতকালও একজন এসেছিল আমার চেম্বারে। মেয়েটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে গেলে শনি, মঙ্গল এবং শুক্র অবস্থান ভালো হতে হয়, শুক্র গ্রহ। কিন্তু সেই জায়গা থেকে সে বলছে যে আমার এটা এখানে যেতে ভালো লাগছে না। দেখলাম তার বুধ স্ট্রং, কারণ বুধের দুটো ঘর রয়েছে, একটা সক্রিয়, একটা নিষ্ক্রিয়। বুধ হচ্ছে দুটো ঘরের মালিক, একটা মিথুন, একটা কন্যা। তাহলে কন্যায় তার বুধ রয়েছে, দেখলাম বাস হয়ে রয়েছে। আমি বললাম তুমি ফিনান্সিয়াল ওরিয়েন্টেড কাজে যাও। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছো, কিন্তু এখান থেকে তুমি আগামী দিন এই কাজটা তোমার ভালো লাগবে না, রোজগার হবে তোমার যেহেতু কানেকশন রয়েছে। আর যে ব্যাংকিং সেক্টরে পরীক্ষাগুলো দাও, যখন ফর্ম বেরোয়, ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স বা এমবিএ রিলেটেড, যেটা ফাইন্যান্স জড়িত, কারণ বুধের মধ্যে অ্যাকাউন্টেন্সি, হিসাব শাস্ত্র, যার মধ্যে ফাইন্যান্স জড়িত আছে, অর্থাৎ অর্থনীতি, অর্থ যেখানে জড়িত সেই জায়গাটা এটা বুধের মধ্যে রয়েছে। তার বুধ দেখলাম স্ট্রং, এবং শনি বুধের একটা সুসম্পর্ক, মানে কানেকশন পেলাম। কারণ বুধ কিন্তু আমাদের ভীষণ বিচলিত করে, সিদ্ধান্ত নিতে ভুল করে, আর ভুল সিদ্ধান্তের জন্য মানুষকে কিন্তু খেসারত দিতে হয়। আপনার প্রিয় বন্ধু আমি পেয়েছি বলে বললাম, গড়িয়ার ভাগ্যচক্রে ছোটবেলার বন্ধু, হঠাৎ বিপদে পড়ে কিছু টাকার প্রয়োজন হচ্ছে, এক বন্ধুর কাছে গেছে, বন্ধুরা তাকে সাহায্যও করলো এবং খুব ভালো রিলেশন, কিন্তু টাকাটা সে আর ফেরত দিচ্ছে না, রিলেশনটা আস্তে আস্তে বন্ধই হয়ে গেল। বুঝুন তার কি অবস্থা।
পরিস্থিতি মানুষের কোন দিকে যায়। আজকে যদি টাকাটা যদি না দিত, সম্পর্কটা ভালো থাকতো। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি সেই বাঘাযতীন থেকে বলছি। বাঘাযতীন। হ্যাঁ, বলো কার সম্পর্কে জানবে? আমি আমার মেয়ের সম্বন্ধে একটু মেয়ের জানতে নামটা চাই। বলো। মেয়ের নাম লাবণী রায়। জন্ম তারিখ? 9/9/2000। দেখা হয় অনুষ্ঠান আমার? হ্যাঁ হ্যাঁ, আপনার অনুষ্ঠান দেখি। সময়টা বলো। সকাল 7:28 বারাইপুর। জন্মবার কি শনিবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার যদি অবকাহারা চক্র অর্থাৎ বেসিক জ্যোতিষ, অর্থাৎ জ্যোতিষ যার উপর দাঁড়িয়ে থাকে, সেখানে যদি দেখি তাহলে ধনু রাশি, কন্যা লগ্ন, উত্তর আষাঢ়া। ঠিক আছে, উত্তর আষাঢ়া নক্ষত্র হচ্ছে মালিক হচ্ছে রবি, সূর্য। আচ্ছা, এখানে ও একাদশী তিথিতে জন্ম, সেই জন্য নন্দা তিথি শ্রেণী, বৃষ্টিকরণ এবং সূর্য সিদ্ধান্ত যে যোগ পাই সেটা হচ্ছে সৌভাগ্য যোগ। আমরা 5টা পঞ্চাঙ্গ জানি, 5খানা অঙ্গ ওতপ্রোতভাবে জড়িত আমাদের জীবনের সঙ্গে। 5খানা অঙ্গ বলেছি বারবার। এইবার বলি, ওর যেটা প্রশ্ন হচ্ছে কেরিয়ার আর বিবাহিত জীবন, তাই তো? বিয়ের জীবন। আচ্ছা, প্রথম কথা একটু আগেই বলছিলাম, ও লগ্নপতি বুধ সক্ষেত্রস্থ, কিন্তু উত্তর ফল্গুনী নক্ষত্রে রয়েছে। উত্তর ফল্গুনী হচ্ছে রবির নক্ষত্র। ঠিক আছে, এইবার এখানে যেটা পাচ্ছি ও কেরিয়ারে কিন্তু এখন অব্দি সেইভাবে কিন্তু জায়গাটা পাইনি। হ্যালো। কেন পাইনি? কারণ এখানে হচ্ছে ওর কেরিয়ারের জায়গাটা বলছো না, বুঝতে পারলে? কেরিয়ার, কারণ কেরিয়ারের যে মালিক সেটা হচ্ছে বুধ। বুধ সক্ষেত্রস্থ, কিন্তু এখানে শুক্র অত্যন্ত ভাবে ড্যামেজ হয়ে গেছে। শুক্র নিচস্থ ভাবে অবস্থান করছে। এই শুক্র গ্রহকে বলবান করতে হবে, অর্থাৎ বলহীন শুক্রকে বলশালী করা দরকার। বুঝতে পেরেছো? এই বলশালী না করলে শুক্র কিন্তু ফল দিতে পারবে না। এবং সেটা তো দেখো তোমার মেয়ের জীবনে ঘটছে। ঠিক আছে, আর একটা কথা বলি, ওর হচ্ছে সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি, শনি কানেক্টেড, এটা গুরু সৌরী যোগ, কিন্তু চতুর্থে কেতু। এটা পারিবারিক অশান্তি, পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়া। কারণ কেতু হচ্ছে রহস্যে ঘেরা, রহস্যময় গ্রহ। কেতুর এটা ধর্ম, ও রহস্যে ঘেরা কেতুর মধ্যে পাচ্ছি এটা। কেমন? আমি একটু দাদা জিজ্ঞেস করতে চাই, কি ব্যবসা ছেলে না চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে হবে? দেখো এখানে যা পাচ্ছি, আচ্ছা ওর নিজের কোনো পছন্দ আছে? না 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 না। কিন্তু এর আগে একটা সম্পর্ক এসেছিল, হয়তো সেইভাবে সেটা এগোয়নি। মানে দুজনের দেখা দেখি ভালো লাগা জায়গাটা এসেছিল। হ্যাঁ, কারণ আসতেই হবে, কিন্তু নিচস্থ শুক্র সেটাকে ম্যাচিওর করতে দেবে না। আচ্ছা, এইবার তুমি যেটা জানতে চাইছো যে চাকরিজীবী না ব্যবসায়ী, তাই তো? এখানে দেখো, যেহেতু বৃহস্পতি এখানে শনি কানেক্টেড, চাকরিজীবীর সম্ভাবনাটা বেশি। কারণ শনি, হ্যালো, ব্যবসাদার হবে না। না হবে না নয়, চাকরি যেহেতু বৃহস্পতি শনির সঙ্গে কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে? শনি ব্যবসা করতে গেলে কি কানেকশন চাই? 7th সঙ্গে 10, তাহলে 10-এর মালিককে এখানে বুধ, তাহলে সেই মালিক আর হচ্ছে না। ঠিক আছে, এইবার বলি, ব্যবসা যদি জায়গায় যদি সেই জায়গাটা সাফল্য পেতে হয় বা ব্যবসায়িক বিয়ে করতে হয়, তাহলে আমি বলবো এখানে ওর বুধ ঠিক আছে, কিন্তু শুক্র গ্রহটাকে একটু বলশালী করতে হবে। না, সেখানে তখন তোমার কিন্তু সেই জায়গাটার অসুবিধে হবে না বা হওয়ার কথা নয়। শুক্রটাকে, তার সঙ্গে রবি সক্ষেত্রস্থ, কিন্তু ওর আরেকটা জিনিস রয়েছে, মঙ্গলের দোষ। ওর কিন্তু একটা জিনিস পাচ্ছি, কোনো গাইনোলজিক্যাল ডিসঅর্ডার, ওর শরীরে কিন্তু বিভিন্ন সমস্যা, উপসর্গ, এগুলো কিন্তু ভীষণভাবে দেখা দেবে।
সতর্ক মানে কি? মানে ওই ধর আমি বলতে চাইছি হজমের সমস্যা, হিমোগ্লোবিনের সমস্যা, রক্তঘটিত সমস্যা, দ্বাদশে মঙ্গল এবং তার সঙ্গে অস্ত্রোপচার, ছুরি কাঁচি শরীরে চলা, মানে বুঝতে পেরেছো কি বলতে চাইছি? হ্যাঁ, হ্যাঁ। বা দুর্ঘটনা, রক্ত, এই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। দ্বাদশে মঙ্গল মানেই, এবং সেটা রবি কানেক্টেড, দুটোই হিট হয়ে হাওয়া হয়ে গেল। আর ওর আয়ুটা হ্যাঁ সে ঠিক আছে, সেটার জন্য আরো বিচারে প্রয়োজন আমার। আচ্ছা যে কটা কথা বলে তুমি আমার সঙ্গে একমত? হ্যাঁ 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 একদম। ঠিক আছে, ভালো থেকো। একটু বিয়ে হবে একটু বলতে পারবেন কি- দাদা? না আরো তার জন্য অনলাইনে আসতে হবে, মানে আমার সঙ্গে টিভি অনুষ্ঠানে এর বেশি হয় না, কারণ আরো বিচার আছে। যাই হোক, সামনে আসতে চলেছে শ্রী শ্রী রটন্তী কালিকা পুজো। রটনা শব্দ থেকে এসছে রটন্তী। তাহলে রটন্তী কালী পুজো পড়েছে শনিবার, অর্থাৎ এই 2026 সালের প্রথম যে অমাবস্যা আমরা পাচ্ছি 17ই জানুয়ারি 2026 শনিবার। তাহলে শনিবার যে আমরা এই কালিকা পুজোর যে যোগ পাচ্ছি, তার সঙ্গে এই দিন মা বগলা দেবী, মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব। তাহলে দিনটার গুরুত্বটা বুঝে নিন। কেন আমি বারবার বলছি, যাদের সমস্যা আমাকে তারাই ফোন করবেন, এখন কাজের প্রচুর চাপ। নিছক ভাগ্য বিচারের জন্য কেউ ফোন করবেন না। যাদের সমস্যা, যাদের মাথার উপর ঋণের বোঝা, যাদের ব্যবসা চলছে না, যাদের মেয়ের বয়স 35 হয়ে গেছে এখনো বিয়ের পিঁড়িতে বসাতে পারিনি, সে মেয়ে হোক ছেলে হোক, অর্থাৎ যাদের সত্যি সঙ্গীন অবস্থা, তারা যোগাযোগ করুন। আমি অনুষ্ঠানের পর হলো বাক্য যে কোনো সময় আমি আপনাকে সব রকমের সহযোগিতা করব। ওই শুধু ভাগ্য একটু দেখি, মেয়ে সম্পর্কে একটু জেনে দেখি। আপনার হয়তো সেই সমস্যা নেই, সমস্যারও বিভিন্ন স্তর আছে। তাদের ফোন কিন্তু আমি রিসিভ করবো, যাদের সত্যিকারের এবং তাদের সমাধানের, যাদের সত্যিকারের সমাধান পেতে চাইছেন নিশ্চয়ই। আর বিশেষ কিছু জিনিস কিন্তু আমি রটন্তী পুজোর দিন তৈরি করছি, এবং আমার ভক্তদের আমি সেটা কিন্তু হাতে তুলে দেব। বিশেষ কিছু জিনিস সেটা কিন্তু আমি তাদের হাতে তুলে দেব, যারা যোগাযোগ করবে বা যারা এই যোগটাকে কাজে লাগাবে। হ্যাঁ, মাঘ মাসের অমাবস্যা, কে আছে দেখিনি। পরের দিন হচ্ছে মৌনী অমাবস্যা। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলছি, আমার ছেলের ব্যাপারে তো জানি। কোথা থেকে বলছো? আমি নদিয়া বলছি, হরিণঘাটা। জন্ম তারিখ বলো, 11/11/1999, সময় বলো, সকাল 6টা, বৃহস্পতিবার। অনুষ্ঠান দেখো আমার। হ্যাঁ দেখি বলেই তো বললাম, জোড়াই করে দেয়, দেখতে পারি না আজকে। আচ্ছা, তোমার ছেলের জন্মবার হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ বৃহস্পতিবার। ছেলের এখানে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি এবং তুলা লগ্ন। আচ্ছা। ছেলের কর্ম জীবন নিয়ে প্রশ্ন আছে, হ্যাঁ একটু আপনি বলছি। কারণ দশমে রাহু। রাহু হচ্ছে ছায়া গ্রহ। রাহু যে জায়গাটা থাকে সেই জায়গাটা গর্ত করে দেয়, ছেঁদা করে দেয় বা ফুটো করে দেয়। তাহলে দশমে রাহু অত্যন্ত খারাপ অবস্থায় পড়ে আছে। আচ্ছা, বৌমা তো চলে গেছে এই কারণে। কি বলছো? বৌমা চলে গেছে। হ্যাঁ যাবে তো, এই তো অঙ্ক তাই বলছে। আর ওর বিবাহ স্থানে আমি দেখো দর্শকগণ শুনুন, হরিণঘাটা থেকে ফোনটা করেছে, আপনাদের উদ্দেশ্যে বলি, দেখুন জ্যোতিষশাস্ত্র কতটা সঠিক, কতটা নির্ভুল। আমার বিগত অনুষ্ঠানগুলো দেখুন, এই এখানে চলবে বা ইউটিউবেও রাখা আছে। সেখানে আমি বলেছি যে শনি যদি সপ্তম ভাবে অবস্থান করে বা সপ্তমপতি যদি শনিদেব থাকে, শনিদেব কাজের জন্য ভালো, পরিশ্রমের জন্য ভালো, বিয়ের জন্য নয়। এইবার সেই শনিদেব কোথায় রয়েছে? অগ্নি রাশিতে। শুনলেন তো, বৌমা চলে গেছে। কেন? শনি রয়েছে সপ্তমে, লগ্নে রয়েছে রবি, নিচস্থ রবি শনি কিন্তু আজকে বার করে নিয়ে চলে গেছে।
অঙ্ক তাই বলছে, হিসেব তাই বলছে। আমার কথাটা বুঝতে পারলে? আর একটা কথা হলো চতুর্থে কেতু, এর আগের ছকটাতে আমি বললাম সে কিন্তু কোনোদিন তার পারিবারিক শান্তি হয় না। কেতু হচ্ছে রহস্যে ঘেরা, রহস্যে ভরা একটা গ্রহ। কখন কি করবে, কখন সে সূত্রপাত করবে কেউ জানে না, একমাত্র ঈশ্বর জানেন, ভগবান জানেন। ঠিক আছে? হ্যাঁ, এবং দেখবে ঝামেলা করে, মানে যেটা ঝামেলা হওয়ার নয় সেইটুকু ঝামেলা করে চলে গেছে। হ্যালো, আর একটা কথা বলি, ওর দ্বাদশে শুক্র, বুঝতে পারছো ছেলে? এই শুক্রকে একটু চাঙ্গা করো, কারণ শুক্র হচ্ছে মিনে কিন্তু বলবান, আর কন্যায় হচ্ছে বলহীন, তার বলবত্ততা হারিয়ে ফেলে। তাহলে বলহীনদের কোনো কাজ হতে চায় না। আগে আমি দেখব, আরো বিচার আছে, তবে এইটুকু বলতে পারি, এই শনিবার 17 জানুয়ারি, বুঝতে পেরেছ, শ্রী শ্রী রটন্তী কালী পুজো, একটা যোগ, একটা মাহাত্ম, এতে কিন্তু অনেক ভালো ভালো কাজ হয়ে যায়। মা কিন্তু এই দেখতে পাচ্ছ সেই ফুটেজ, আমার মন্দিরের যিনি বিগ্রহে, ইনি কিন্তু সমস্ত মনোবাসনা পূরণ করে থাকেন। এতটাই জাগ্রত, এইটুকু বলতে পারি। আমি কেউ নই, সবটাই তিনি, তবে এইটুকু বলতে পারি, এই জায়গাটা তুমি কিন্তু এখনো সুযোগ আছে। কতদিন গেছে? মাস 2, বেশি দিন হয়নি। তুমি একবার ছেলের ফটোটা নিয়ে, আর বৌমার ফটো আছে, হ্যাঁ ফটো, আর যদি কোনো কাঁচা জামা কাপড় বা ব্যবহৃত কোনো জিনিস থেকে থাকে অল্প একটু নিয়ে এসো। চেষ্টা করে দেখি কি করা যায়, কোন কোন পথ দিয়ে যাওয়া যায়, আমি তার জন্য আপ্রাণ চেষ্টা করব। ঠিক আছে? ভালো থেকো। যেখানেই সমস্যা থাকে সমাধান সেখানেই লুকিয়ে থাকে, দুম করে বললে কিন্তু হয় না। আমি আগে জিনিসটা দেখব কোন পথ দিয়ে গেলে আমার রাস্তাটা বেরোবে। কলকাতার মানুষরা জানে যে বাসে ট্রামে যাব নাকি পাতাল রেলে করে চলে যাব। পাতাল রেলে সময়টা বাজবে, যেটা মেট্রো রেল বলে। বাসে গেলে একটু সময় বেশি লাগবে। তাহলে এই চিন্তা ভাবনাটা যার যার নিজস্ব ব্যক্তিগত। তাহলে আমাকে হিসেবটা সেই নিরিখে করতে হবে। ওই জন্যই বলছি, নিছক ভাগ্য বিচারের জন্য বহু জ্যোতিষী আছে, আপনারা ফোন করুন। কিন্তু সত্যিকারের সমস্যা রয়েছে আপনার সন্তানকে নিয়ে, অবাধ্য সন্তান, বা আপনার সন্তান লাভে বাধা হচ্ছে, সন্তান থেকেও নানা রকম সমস্যা রয়েছে, নিশ্চয়ই যোগাযোগ করবেন। ছকটা আগে দরকার, জন্ম ছক। ওই বাবাজিদের মতো বলবো না 40 কিলো কাঠ পুড়ছে আর কটা শেখানো লোককে বসিয়ে ইন্টারভিউতে বুলিয়ে দিতে লাগে না আমার। কারণ আমি জ্যোতিষটাকে গুরুত্ব দিই, যেটার পরে নির্ভর করে আগে চিকিৎসকরা রক্তটা পরীক্ষা করে তবে বুঝতে পারে যে শরীরে কি রোগ আছে। অনেক মানুষ আছে বছরে একবার করে রুটিন চেক আপ করায় শরীরে কোন অসুখ দানা বেঁধেছে কিনা দেখে নেওয়া। তেমনি আমরা সেই বিচারটা করব। আপনি এলেন না, ভাবলেন কি বোধহয় মা বগলার হোম করলেই সবকিছু হয়ে যাবে, মা ছিন্ন মস্তার হোম করলেই হয়ে যাবে। এত সহজ নয়, জিনিসটা এত সহজ নয়। এই জিনিসের মধ্যেই তো লুকিয়ে রয়েছে সেই ব্যাপারটা। তাই যারা যারা মনে করছেন এই শনিবারকে কাজে লাগাবেন, দূরে রয়েছেন, সত্যি দেওয়ালে পিঠ থেকে গেছে যে কোনো বিষয়। আমি তো বলি 2-1 জায়গা ঘুরে আমার কাছে আসুন, কোনো বলছি না তো, আমি যান। অনেকে গেছে, নায়ক গায়ক দেখে গেছে আমাকে, যে আজকে সকালে এসছে ইচ্ছাময় কালী বাড়িতে, আমার মন্দিরে বসে। খড়গপুর থেকে একজন এসছে, বলছে দাদা আর বলবেন না, বরবাদ হয়ে গেছে। কেন হঠাৎ করে, কি ব্যাপার?
বলে দেখে গেলাম নায়ক গায়ক সব ইয়েতে, কিন্তু দেখলাম দাদা তারপরে আর কোনো ইয়ে পেলাম না। তাহলে আপনি জ্যোতিষটা কি সেইভাবে বিচার হয়েছে? বলে ওই উপর উপর কটা কথা, শনির 7.5, মাঙ্গলিক দোষ, বীজ দোষ, এ তো কমন কথা। এ 3,000 জ্যোতিষ, আমি 7.5 পাশ কাটিয়ে আমি কিভাবে যাব? দেখলাম তার রাশিচক্রে কাল সর্প দোষ আছে। তাহলে কাল সর্পটা কি কাল সর্প সে লেখেনি। সপ্তমে রাহু আর তাহলে কাল সর্পের 12 রকমের কাল সর্প আছে। সেই জায়গাটা আমি বলতে চাইছি। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ। প্রণাম গুরুজি। হ্যাঁ। সোনাক্ষী বলছিলাম। ও আচ্ছা, জয় মা জয় মা, মঙ্গল হোক। হ্যাঁ, হ্যাঁ, যাক, প্রেডিকশন তো খুবই মেলে, আমার জীবনেও মিলেছে অনেক। বাহ, হ্যাঁ, একটু একটু জোরে বলো। বলছি যে আপনার প্রেডিকশন তো খুবই মেলে, আমার জীবনেও মিলেছে, হ্যাঁ এমনকি আমার মার জীবনেও মিলেছে, মাও তো করেছে প্রেডিকশন আপনার থেকে। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করি। দেখো আমি না বড় বড় কথা বলতে পারি না, আমি সব সময় বলি যে আমি তার কাছে সারেন্ডার চেষ্টা করি। বারবার বলছি। এই দেখলে একটু আগে একজন ফোন করলো, তার বৌমা চলে গেছে, তাই বলছে আগে আমাকে দেখতে হবে, আমি দেখব, বিচার করব, আমি দুম করে বলে দেব না। বলো, তা তুমি তাহলে উপকৃত, তাই তো? অবশ্যই উপকৃত। যাক, এবং আমার কাছে যারা আসে না, মা কামাখ্যা, মা তারা আর আমার যিনি মন্দিরে আরাধ্যা দেবী, তার আশীর্বাদ ছাড়া আসতে পারে না। কেন আসতে পারে না? এই কারণেই বলছি, যে এসেছে সে সবসময় পজিটিভ ভাইবস পায়। হ্যাঁ, বহু লোক ফোনে বলে আমাকে, করার বললো আপনার কিন্তু মধ্যে একটা, এইখানে থেকে আমি একটা পজিটিভ দিক পাই, একটা পজিটিভ ভাইবস পাই। বলে আপনার সঙ্গে কথা হলে, আপনার মন্দিরে গেলে, আপনার চেম্বারে গেলে, জানি না কেন আমাদের এই যে জায়গাটা, যে একটা পজিটিভ দিক, ইতিবাচক সাড়া মেলে। তা সেই নিরিখে তোমার কিরম সাড়া মিলেছে বলো? হ্যাঁ, আমারও ভালোই সারা হয়েছে। যাক, ভালো হোক। আরো হয়েছে ভালোই আর কি। মা কেমন আছে? হ্যাঁ, মা ভালো আছে। যাক, মাও পেটিশন করেছিল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সলিউশন হয়েছে। মা তো করতে করিয়েছিল। আচ্ছা, যাক, ভালো আছে কিনা আমাকে দেখতে হবে। হ্যাঁ, কারণ আমার মন্দিরের যিনি মা জাগ্রত হিসেবে, আজকে কি কারো সম্পর্কে জানবে? হ্যাঁ, 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 জানবো। বলছি যে আমার একটা ভাইয়ের সম্পর্কে একটু জানতে চাইছি। আচ্ছা, বলো। 16 নভেম্বর 16 নভেম্বর 1996। সময়? সময়টা একটু জানি না, আপনি যদি একটু হোরারি করে বলে দেন। আচ্ছা, জন্মবার কি শনিবার? হ্যাঁ, শনিবার। কোথায় থাকে? এই এখানে কলকাতাতে। কলকাতাতে। আচ্ছা, মকর রাশি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখানে যেটা পাচ্ছি, ওর তো চতুর্থ এবং বিয়ে হয়েছে। না না না, কারণ এখানে বলি, কারণ আছে। মাঙ্গলিক দোষ। হ্যাঁ, মাঙ্গলিক দোষ তো রয়েছে, সেটা একটা অন্য ব্যাপার, ঠিক আছে। কিন্তু এই যে সপ্তমে শনি থাকলে যেমন বিয়ের জায়গা ভালো হয় না, সপ্তমে যদি, সপ্তম হচ্ছে লাইফ পার্টনারের জায়গা, জীবন সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন, সেখানে রবি সূর্য সেই জায়গাটাকে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, খাক করে দিচ্ছে। এই জন্য বলি, ওই জন্য বললাম বিয়ে হলে কিন্তু সতর্ক থাকা দরকার। সপ্তম পতি এখানে কিন্তু অশুভ রয়েছে। আচ্ছা, কাজকর্মের ব্যাপারে বলি। হ্যাঁ, এখানে যে কাজের জায়গাটা, সেখানে কিন্তু শনি রয়েছে, হবে কাজকর্ম কিন্তু হবে। এখন কি করছে? হ্যালো। ও ডক্টর। আচ্ছা, হ্যাঁ, দেখছি তো এখানে যেটা পাচ্ছি, কাজকর্মের জায়গাটা কিন্তু খুব সুন্দর, নিপুণ ভাবে এবং খুব ক্যাচি হবে।
হ্যাঁ 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 ক্যাচি মানে বুঝতে পেরেছো? অর্থাৎ মানুষের মন অধিকার করে নিতে পারবে। একদম 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 একদম। ডাক্তার তো অনেকেই হয়, সেটা ব্যাপার না। Eye catching। অনেক অনেক ডাক্তার আছে খ্যাচ খ্যাচ করে। না, একটা না, ওরকম- আমি আমি বোঝাচ্ছি, বোঝানোর, এটা বোঝানোর খাতিরে বলছি। একটা জায়গায় দুটো কথা বললে বলে আপনাকে বললাম তো, এরকম না, 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 না। কিন্তু ইনি তা হবে না। অর্থাৎ হ্যাঁ। খোলা মনের মানুষ, ওপেন মাইন্ডেড, Right, right. এবং পেশেন্টদের সঙ্গে একটা মধুর সম্পর্ক, হ্যাঁ, বন্ধুত্ব হ্যাঁ। সম্পর্ক এর মধ্যে রয়েছে। পেশেন্টরা অবশ্যই এনা যে একবার যাবে সে দ্বিতীয়বার যাওয়ার কথা, মানে দরকার পড়লে। হ্যাঁ হ্যাঁ আমি চাই না যে ডাক্তারের কাছে কেউ যাক, কারণ মানুষ হয় সুস্থ থাকুক, কিন্তু আজকে ডেটে সুস্থ থাকাটা তো চাপে। হ্যাঁ, কিন্তু এই কথাগুলো কি ঠিক? ভাইয়ের কথা যেগুলো বলছি, একদম 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 খুব আই ক্যাচিং আছে। মানে মানে লোকে একবার এ করলেই নেক্সট টাইম মানে যেতে চাইবে, মানে কোনো তবে হবে না আর কি। ওনার ক্ষেত্রে একটা কথা বলি, আজকে দেখতে পাচ্ছি না শুক্রের হোরাতে কাজ করছে প্রত্যেকটা চার্টের মধ্যে। শুক্র গ্রহটা কিন্তু খুব ড্যামেজ থাকছে ওর, কিন্তু কন্যা রাশিতে শুক্র। একটু শুক্র গ্রহকে চাঙ্গা করলে ওর আরো বেশি মানুষের সুনাম, নিজের সুনাম অর্জন এবং মানুষের অর্থাৎ পেশেন্টের মন আকর্ষণ করা। আচ্ছা অর্থাৎ পেশেন্টদের তো ভালো লাগতে হবে। আমার কথাটা বোঝাতে পারলাম? হুম পেশেন্টদের ভালো লাগলে সে আরো দুটো রেফারেন্স ক্লায়েন্ট দেবে, হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ তোমার ভাইয়ের ক্ষেত্রে যদি পেশেন্ট যে পারপাসে গেল সলভ হলো, এবং তার দেখা গেল সে আরেকজন বলে ওনার কাছে যা, এই যে মুখে প্রচার, এটার মাহাত্ম্য কিন্তু অনেক বেশি। বলো। বলছি যে আচ্ছা এর বিয়ের ব্যাপারটা, এটা কি মোটামুটি কি ওই মানে আমি শুনেছি যে এটা কি মোটামুটি ওই মানে 34 বছর বয়সের পরে হলে বেটার? হ্যাঁ, না বিয়ে হয়নি, এতে যোগাযোগ এসছিল আগে। হ্যালো, হ্যাঁ 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 বিয়ে কি হয়নি? না না হয়নি না, ও তো 96 মানে খুব একটা তো হাবক বয়স নয় মানে। হ্যাঁ বুঝেছি। হ্যাঁ মানে সেরকম অতটা ওইরকম ব্যাপার নয়। না 29 বছর বয়স দেখছি। হ্যালো, 29 বছর বয়স, হ্যাঁ হ্যাঁ, 29 বছর বয়স। তবে একটু ওর একটু লেট ম্যারেজ হলে ভালো হয় জীবন। লেট ম্যারেজ হলে হ্যাঁ, একটু আমি তাড়াতাড়ি বিয়ে হলে, এর যে জন্মছকে ইন্ডিকেশন দিচ্ছে যে তাড়াতাড়ি বিয়ে হলে কিন্তু এখানে দুর্ভাগ্য ডেকে আনবে। মানে নানান ঝামেলা। নানান ঝামেলা ঝঞ্ঝাটে জীবনকে বিপন্ন করে দেবে। সেই জন্য বলি একটু যদি লেট ম্যারেজ এটা বলেই বেটার বেটার হবে। মানে বাপ ও খুব একটা বেশি বয়স নয় তো, মানে আর একটু লাজুক স্বভাবের আর কি। হ্যাঁ, না ওর এখন কিন্তু সামনে একটা ব্রাইট ফিউচার পড়ে রয়েছে। হ্যাঁ একদম 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 সামনে কিন্তু ওর সামনে দেখতে পাচ্ছি একটা আলোকোজ্জ্বল দিন। একদম একদম ওর সামনেটা যথেষ্ট, কিন্তু সেই জায়গায় আমি পাচ্ছি বলে কথাগুলো বলছি, এমনি এমনি বলছি না। হুম 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 ঠিক আছে, হুম ভালো থেকো। ঠিক আছে আচ্ছা, যে কটা কথা বলেছি ঠিক আছে, একদম কোনো ভুল আছে একদম একদম হ্যাঁ না? কথাগুলোর মধ্যে যুক্তি আছে তো? আর আমি ওই আলটাপকা মন্তব্য করি না, যুক্তি দিয়ে গুছিয়ে বলি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো ভালো থেকে। হ্যাঁ, অনেকে প্রশ্ন এসে বলে কেন আমি শুক্রকে বুস্ট আপ করব। আমি বোঝালাম যে আমার শুক্রকে বুস্ট আপ করে কি লাভ। আমি বললাম দেখুন, আপনি আপনি কি করেন, মার্কেটিং এ কাজ করেন, আপনার একটা ক্লায়েন্ট বেস আছে, ক্লায়েন্ট বেসের মধ্যে আপনাকে আরো বাড়াতে হবে, কিন্তু আপনার শুক্র গ্রহটা সেই লেভেলে সাপোর্ট দিচ্ছে না। তাহলে সেই লেভেলটা করো। বলছেন হিরে পড়ে নেবো, আচ্ছা না, ওই তুমদাম করে এটা পড়ে নিলে হবে না, তার সঙ্গে এগুলো দেখার বিষয় রয়েছে। কারণ গ্রহের ব্যাপার দেখার বিষয় আছে, স্পেসিফিক গ্র্যাভিটি, তারপর তার মধ্যে হার্ডনেস কত, ক্লিয়ারেন্স কত, অনেক কিছু দেখার বিষয় আছে। এমনি এমনি হবে না, আমি বোঝালাম। সেই নিরিখে কথাগুলো বলছি। জ্যোতিষ সাবজেক্টটা এইভাবেই দাঁড়িয়ে আছে। তাহলে আমি প্রথম থেকেই বলি যে দু এক জায়গা ঘুরে তবে এসো আমার কাছে, কোনো আপত্তি নেই। এমন মানুষ গেছে,
আজকে 2010 সালে দেখিয়েছিল তারাপীঠে, তার কিছু ছিল না, মানে চলার মতো। সে প্রভূত অর্থবান বিত্তশালী হয়েছে। আমাকে এই রিসেন্টলি ফোন করেছে, বলছে ইউটিউবে দেখে, এখন ঝাড়খণ্ডে থাকে, কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ না করে শাস্ত্রীজি একটা ভুল করেছি জানেন, আমি এক অন্য জায়গায় চলে গেছিলাম, কিন্তু দেখলাম আস্তে আস্তে আমার ডাউনের দিকে যাচ্ছে। অর্থাৎ আপনার কাছে যখন গেছিলাম যে অবস্থা, সেই অবস্থায় আমায় ক্ষমা করবেন বলে এইভাবে আমার কাছে প্রার্থনা জানাচ্ছে। আমি না না, ঈশ্বর চাইনি, তোমাকে বাজিয়ে দেখলো, বলছে আমাকে আবার সেই জায়গায় নিয়ে যান। চিন্তা করো, ফোনের মাধ্যমে বলছে আমি 2010 সালে আপনার তারাপীঠের যজ্ঞে উপস্থিতি মনে পড়ছে, আমার নাম এই নামটা বলছি না। আজ আমার মা চলে গেল, আমার দাদা চলে গেল, বিজনেস দিনকে দিন আজকে আমি ক্যাপিটাল ভেঙে ভেঙে খাচ্ছি। আমি বললাম নায়ক গায়ক দেখে গেলেই হবে না, অঙ্কটা বুঝতাম। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি হাবড়া থেকে বলছি। হাওড়া? হাবড়া হাবড়া। হাবড়ায়? হ্যাঁ, কার সম্পর্কে? স্বামী সম্বন্ধে। নাম কি? ইন্দ্রজিৎ রায়। জন্ম তারিখ? হলো 1993। হ্যাঁ। 3 হলো 3 কত? 5টায়, সকাল 5টায়। তুমি তো কিছুই বললে না আগে তো। আমি বলছি মাসটা কি, কি? কোন মাসে জন্ম ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি। সেটা বলো। 3-2 সাল বলো। 1993। 93। সময় বলো। সময় হলো সকাল 5টা। টিভির ভলিউমটা মিউট করো, টিভির সাউন্ডটাকে একেবারে বন্ধ করো, নাহলে ফিডব্যাক আসছে ফোনে। জন্মবার ছিল বুধবার, বৃষ রাশি। হ্যালো, বৃহস্পতি রাশি বললো, বৃহস্পতিবার বললো। 3রা ফেব্রুয়ারি তো? হ্যাঁ হ্যাঁ 1993? হ্যাঁ। না, দেখছি কখনই হতে পারে না, এটা হতে পারে না। যদি এই 3রা ফেব্রুয়ারি আর 3-2-93, তুমি দেখো, মোবাইলে সার্চ করো, কোনোদিন হতে পারে না। যাই হোক, আমি হোরারি করে বলছি। আচ্ছা, এখন ওনার সময়টা খুব চাপের মধ্যে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। আর্থিক চাপ, শ্রীবৃদ্ধি হচ্ছে না, না, যেদিকে যাচ্ছে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। শনিবার করে আমি পুজো করছি স্বামীর নামে। ভালো করেছো, করতে হবে স্বামীর নামে। আরে স্বামীর নামে যদি পুজো না করো তাহলে কার নামে করবে? ঠিক করেছো, কিন্তু ওনার কিন্তু এই বছরে একটা খারাপ সংকেত রাশিচক্রের মধ্যে দেখা যাচ্ছে। এই যে এই বছরটা, অনেকদিন ধরেই ভুগছি। তাহলে তুমি যখন ভুগছো, মন্দিরে যাচ্ছি, ঠাকুরের কাছে আমি কিছু করতে পারছি না। না না, তুমি যখন ভুগছো তাহলে তুমি কোনো অভিজ্ঞ জ্যোতিষকে একটু দেখিয়ে নিতে পারছো না? কাছাকাছি কেউ যিনি মাতৃ সাধনা করে, শুধু জ্যোতিষ করলে হবে না। আমি 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 শুধু বড় ঠাকুরকে ডেকে যাচ্ছি, তাও আমি ওনাকে ঠিক করতে পারছি না, আমার স্বামীকে। পারবে না। কি বললাম, এই বছরটা কিন্তু চাপে, মিলিয়ে নিও। তুমি আজকে ডেট দিয়ে লিখে রেখে দিও যে উনি বলেছিলেন, আমি যখন বলছি সেটাই ফাইনাল। কি করলে ঠিক হবে? খুব কি বললাম, এই শনিবার দিন কি বললাম, শ্রী শ্রী রটন্তী কালী পুজো, অর্থাৎ মা কালীর শ্রী রটন্তী যাত্রা। এই যোগটা একটা মারাত্মক যোগ। যদি দরকার পড়ে আবার যদি সমস্যা থাকে, ফোন নাম্বারটা রেখে দাও। আমার যে দুখানা ফোন নাম্বার দেখছো, স্কলে যাচ্ছে, মোবাইল নাম্বার রেখে দাও, ফোন করে নিও। যদি তোমার সদিচ্ছা থাকে, আমি সর্বান্তকরণে চেষ্টা করব। আর তোমার যদি সদিচ্ছা না থাকে, শুধু এমনি জানার জন্য আমাকে ফোন করবে না, কারণ আমার প্রচুর কাজের চাপ এই সময়, প্রচন্ড চাপ। অলরেডি মানুষ কিন্তু মুখিয়ে রয়েছে। হ্যাঁ, বলো বলো। যে মহিলা পাল্লা করছে সেই
ঝামেলা কি ঠিক হবে? আমি বড় না না না, সে তো কবজা করে নিয়েছে। হ্যাঁ যে মহিলার পাল্লায় পড়েছে ও তো কবজা করে নিয়েছে। কি আম- করলে ঠিক হবে সেটা? এটা ফোনে এগুলো তো বলা যাবে না, সবকিছু ফোনে হয় না, এটা বোঝাতে পারছি না। একটু আমার সামনে যেখানে মনে হলো ফোনে বললো বলে না, ফোনে বলতে পারবো না। সব সময় ওই ফোনে বাজাচ্ছে। জানি, আমি দেখে নিয়েছি। তোমাকে সহ্য করতে পারছে না, ওইদিকে মন, টাকা পয়সাও চলে যাচ্ছে। চা বসে চলে যাচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না। জানি পারবে না তুমি, যতক্ষণ এই জায়গা তুমি এই গেরোটা না কাটাবে কিচ্ছু করতে পারবে না। রেখে দাও, নাম্বারটা রেখে দাও, দু এক জায়গায় দরকার পড়লে ঘুরে এসো। আমি বলছি না যে নাম্বার দিয়ে আমাকে ফোন করাও, সবাই বলছে আমায় ফোন করুন, আমায় করুন, আমায় করুন, আমি না নেবা। আমি বলি দু এক জায়গায় ঘুরে আসুন, দেখুন। শুধু যদি যখন আসবে, হ্যাঁ দু এক জায়গায় ঘুরলে কি হবে, তোমার অর্থটা বেঁচে যাবে, মানে না ঘুরলে তোমার অর্থটা বেঁচে যাবে, এইটাই বলতে পারি। ওরা একটা ফটো, আমি কি করে? আমি বলছি ফটো আনবে, আর একটু কোনো ব্যবহৃত জিনিস একটু নিয়ে আসবে, আর যদি পারো ঈশান কোণের একটু মাটি যদি পারো নিয়ে এসো। আর ফটো থাকবে মোবাইলে, এখন মোবাইলেই সবাই ফটো থাকে বা এমনি ফটো, ঠিক আছে। এমনকি আমার সাথে কখন কথা হয় বলো? আমি বুঝে গেছি, এত কথা বলার দরকার নেই, টিভি অনুষ্ঠানে হবে না। যদি তুমি সহযোগিতা চাও, আমার সাহায্য চাও মনে করো, তুমি যোগাযোগ করতে পারো ফোনের মাধ্যমে। আর যদি দু এক জায়গায় ঘোরো, তাহলে তোমার অর্থটা দণ্ড যাবে, ঠিক আছে। এখনো কথা বলছো মহিলার সাথে? হ্যাঁ, শোনো, আমি আমি এত কথা কেন, তুমি আমাকে ফোনে যোগাযোগ করো, কারণ আরো লোক আছে। এখন এই টিভি অনুষ্ঠানে গল্প শোনার মতো পরিস্থিতি নেই, কারণ প্রচুর কাজের চাপ। এই শনিবার, বুঝতে পারছেন, এই কামিং স্যাটারডে এটা কত বড় গুরুত্বপূর্ণ, আপনারা পঞ্জিকা খুলে দেখবেন। ভীষণ একটা যাদের মনে মনে ভয় ভীতি কাজ করছে, সবসময় ভয় ভয়, কিছুতেই কিছু হচ্ছে না, এই মনে হচ্ছে কে যেন তুলে নিয়ে যাচ্ছে, এই বোঝায় রাত্রিবেলায় বিভিন্ন ভৌতিক স্বপ্ন দেখছে, একা থাকলে মনে হচ্ছে পাশ দিয়ে কে চলে গেল, হঠাৎ করে কোথা থেকে কালো বেড়াল বা কালো সাদা বেড়াল এসে ডাকতে শুরু করলো গেটের সামনে। আপনি যখন তাড়াতে গেলেন তাকে ত্রিসীমানায় দেখতে পেলেন না, বহুজনে করছে, কিছু আছে, একটা ভয় ভয় ভীতি কাজ করছে। সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের শাস্ত্রেই বলেছে, আমাদের হিন্দু শাস্ত্রে বহু কিছু বলা হয়েছে। অনেকে দেখা যায় তন্ত্রক্রিয়া দ্বারা, দৈব ক্রিয়া দ্বারা আপনার ক্ষতি করে রাখছে, আপনাকে কিছুতেই ভালো কিছু করতে দিচ্ছে না, জীবনটাকে বরবাদ করে দিচ্ছে, আগে বাড়তে পারছেন না। কিন্তু আপনার মনের মধ্যে প্রবল আত্মবিশ্বাস বাড়বো হচ্ছে না, তখন কি করবেন, একটু জবা ফুল আর একটু বেলপাতা রক্তচন্দন দিয়ে শনি মঙ্গলবার দিন কোনো মা জগদম্বার কোনো মূর্তির কাছে একটু একটা তাম্র কুণ্ডল, যেহেতু এটা রবির বছর, তাম্র কুণ্ডল দিয়ে একটু অর্ঘ্য দিন। কি বলে দেবেন, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরাওই যোগিনী কোটি পরিবৃতাওই ভদ্রকাল্যই সায়ুধায় সপরিবারায় সবাহনায় আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নম। ওং দুর্গে দুর্গে রক্ষরি রক্ষরি স্বাহা, ওং দুর্গে দুর্গে রক্ষরি রক্ষরি স্বাহা, ওং দুর্গে দুর্গে রক্ষরি রক্ষরি স্বাহা। হ্যাঁ, দেখে নি পরের কলার কি আছে। হ্যালো, নমস্কার স্যার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ তোমাকেও জানাই, বলো। হ্যাঁ, আমি চাকদা থেকে বলছিলাম। চাকদা, হ্যাঁ, বলো, কার সম্পর্কে জানবে? এটা আমার ভাইয়ের বিষয়ে। ভাইয়ের নাম বলো। ভাইয়ের নাম হচ্ছে সুমন দাস। জন্ম তারিখ বলো। 21শে অক্টোবর 1997। সময় বলো।
সময় দুপুর 2:40। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, ও দুটো প্রশ্ন এখানে যে পাচ্ছি, একটা কর্মজীবন, হ্যালো, আর বিয়ের জীবন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ঠিক। আচ্ছা, এখানে পাচ্ছি যেটা, ওর কর্মের লর্ড মঙ্গল নিজের ঘরে বসে আছে, ভালো, কিন্তু রবিটা ডাউন, অর্থাৎ কর্মে মানে স্বাচ্ছন্দ্য আসছে না। না না না। হ্যাঁ, তার মধ্যে রাহু রয়েছে সিংহে, সিংহে রাহু বা কেতু খুব একটা ভালো ফল দেয় না, খুব একটা কি ভালো ফল দেয়ই না বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা কারণ সিংহ হচ্ছে সূর্যের ঘর, সূর্যের ঘরে রাহু কিছু করতে পারে না, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, তাহলে ওকে সূর্যটাকে চাঙ্গা করতে হবে। শনিদেব ঠিক আছে, মিথুন রাশি, ওর একটা জিনিস পাচ্ছি যেটা, আচ্ছা আগে থেকে একটু অবকারা চক্র দেখে নি, কৃত্তিকা ষষ্ঠী, নন্দা তিথি শ্রেণী, ঠিক আছে, শিবযোগে জন্ম। আচ্ছা, মিথুন রাশির কিন্তু এই বছর মাঝামাঝি থেকে সময় ভালো আসতে চলেছে। আচ্ছা এই বছর ঠিক জুন জুলাই থেকে আরো বেটারমেন্টের দিকে যাবে। কিন্তু এখন ওরা কিন্তু গত বছরটা খুব মানসিক অস্থিরতার মধ্যে কাটিয়েছে, তার রেসটা কিন্তু চলছে, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক একদম। আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি চাকদা থেকে ফোন করেছো, আমার কথা এদিক ওদিক হবে না। একদম ঠিক, একদম ঠিক। হ্যাঁ, তাহলে এই সুযোগটা আসছে। আমি বারবার বলি, আপনারা একটু শনির 7.5 মাঙ্গলিক দোষ, কাল, এর বাইরে বেরিয়ে কোন জায়গা থেকে দিশা রাস্তা পাওয়া যায় চেষ্টা করুন। হ্যাঁ, এগুলো আছে, এগুলো জীবনে বাধা সৃষ্টি করে, তাই না? বাধা সৃষ্টি করে। অবশ্যই। তাহলে সেই জায়গাটাকে আমাকে ভাবতে হবে। আচ্ছা, বিয়ে হয়েছে? না, এখন বিয়ে হয়নি। আচ্ছা, ওর মোটামুটি একটা কিন্তু একটা রিলেশনের ব্যাপার দেখা যাচ্ছে এখানে হয়েছে। আর একটা কথা বলি, শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার আছে গো। শরীরের জায়গাটা কিন্তু খুব ভালো পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, শরীর একটু খারাপ আছে। এবার বলে দিই, ওর শনিদেবের দশা চলছে, 23 সাল থেকে পড়েছে, 19 সাল পর্যন্ত চলবে। 23 থেকে 19 যোগ করে না 42 সাল ইংরেজি। তাহলে শনিদেব রয়েছে লগ্নপতি দ্বিতীয়ায়, দ্বিতীয়ায় শনিদেব বক্রী রয়েছে 22 ডিগ্রি। যেহেতু শনিদেব ডিগ্রিগত ভালোভাবে পেয়েছে, শনিদেব কিন্তু মিনিমাম 20 ডিগ্রির ওপর কিন্তু কাজ শুরু করে, ওর কিন্তু কাজ শুরু করবে, এটা পাচ্ছি, ওর কিন্তু কাজ শুরু করে দেবে। আচ্ছা সুতরাং একটু অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে নাও, ভালো হবে, ঠিক আছে? যারা এই মহাযোগে কাল সর্প দোষ, ধননাশ দোষ, শনির 7.5 ঢাইয়া, যেমন সিংহ রাশি, ধনু রাশি, তারা কিন্তু এই জায়গাটা কিন্তু করতে পারে। যদি জীবনে আপনি সঠিকভাবে থাকবেন বলে মনে করেন তবে, আর যদি বলেন না মানে তাচ্ছিল্য করেন, সেটা কিন্তু আপনাকে পরবর্তী সময় পীড়া দেবে। সুতরাং আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে, আর মহাশক্তির কাছে একটা প্রার্থনা করব, যেহেতু সামনে শ্রী শ্রী রটন্তী কালী পুজো, মায়ের রটন্তী যাত্রা। ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ দেহি মে, প্রচন্ড পুত্র ইত্যং সুপ্রীতি সুরনাইকে কুলদ্ধত করে চক্রে জয়ং দেহি নমস্তুতে। রুদ্রচণ্ডে প্রচণ্ডাসী প্রচন্ড বলশালিনী রক্ষমাং দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে। দুর্গতারিণী দুর্গেতং সর্বাশুভ নিবারিণী ধর্মাত্মক্ষদ দেবী নিত্যং মে বরদা ভব। ওং হর পাপং হর ক্লেশং হর শোকং হর দুঃখং হর রোগং হর ক্ষোভং হর মারি হর প্রিয়ে।